নমস্কার, সুপ্রভাত। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের নতুন ভিডিও। এখন আমরা আছি ভারতের পশ্চিম প্রান্তে, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, গুজরাটের আমেদাবাদে। আজ বুধবার 18 ডিসেম্বর 2024। আমরা ডলফিন ট্রাভেলসের গুজরাট ভ্রমণের গ্রুপ ট্যুরের সর্বমোট 40 জন চললাম আমেদাবাদ থেকে ভুজে। আমেদাবাদে আমরা ছিলাম হোটেল মার্শালে, ভুজে উঠব আমরা প্রিন্স রেসিডেন্সিতে। দূরত্ব 334 কিলোমিটার। সময় নেবে আমাদের বাসে 6 ঘন্টা 33 মিনিট, কিন্তু আমাদের সময় নিয়েছিল 7 ঘন্টা 20 মিনিট। আমরা সকাল 7টা 20-তে রওনা দিয়ে বিকেল 4:30 পৌঁছাই ভুজে। রাস্তায় আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ করে নিই, সেজন্য আমরা প্রায় ঘন্টাখানেক দেরিতে ভুজে পৌঁছাই। এই ভুজের রাস্তায় যেতে যেতে আমরা পাবো পিপলি, কাবাডিয়া, হালভাদ, মালিয়া, শিকারপুর এবং সর্বোপরি আমরা সুরজবাড়ি সল্ট হাইওয়ে NH8-এর পাশে যে সল্ট প্রজেক্ট চলছে সেগুলো আপনাদের দেখাবো। চলুন আমরা সল্ট প্রজেক্ট নিয়ে এবার আমরা আলোচনা করব। আমরা সবাই জানি গুজরাট হলো প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং এর মধ্যে উল্লেখযোগ্য হলো সমুদ্রের জলকে বাষ্পীকরণ করে লবণ তৈরি। সেই গল্পই আমরা এখন শুরু করছি। আমরা এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে 8-এর পাশ দিয়ে। এটা হলো সুরজবাড়ি সল্ট প্রজেক্ট। দেখুন, এখানে সমুদ্রের জলকে খাড়ির মধ্যে দিয়ে একদম ঘরের পাশে নিয়ে এসছে এবং এখানেই বড় বড় ইভাপোরেশনের কাজ হয় এবং এখান থেকেই সমুদ্রের জল থেকে লবণ তৈরি হয় এই গুজরাটে। এই সুরজবাড়িতে সল্ট তৈরির জন্য এখানে আবহাওয়া ভীষণ দায়ী, কারণ আমরা জানি গুজরাটে গ্রীষ্মকালে খুব হাই টেম্পারেচার আর বৃষ্টিপাত খুব কম হয়। এজন্য বাষ্পীকরণ অর্থাৎ ইভাপোরেশন অফ সি ওয়াটার, এবং এই ইভাপোরেশন অফ সি ওয়াটারটা এই সল্ট প্রোডাকশনের জন্য খুবই উপযোগী। গুজরাটে বড় বড় সল্ট প্রডিউসিং জেলা হলো খাবাগোদা, ভাবনগর আর পোরবন্দর। এছাড়া আপনারা তো জানেন কচ্ছের রান তো আছেই। আর আমাদের দেশে গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ এই লবণ তৈরি অর্থাৎ সল্ট প্রজেক্টে অগ্রগণী ভূমিকা আছে। আর এর মধ্যে গুজরাট হলো সবচেয়ে বড় সল্ট মেকার স্টেট অফ ইন্ডিয়া। আর পৃথিবীতে অর্থাৎ ওয়ার্ল্ডে এটা তৃতীয় সল্ট প্রজেক্ট আছে এই গুজরাটে। কিন্তু আমাদের কলকাতার সল্ট লেকের সিটিতে কিন্তু কোনো সল্ট বা লবণ তৈরি হয় না। এই সুরজবাড়ির জল প্রজেক্টটা কত বিশাল বড়। দেখুন, জমির পর জমি, ক্ষেতের পর ক্ষেত, শুধু জল আর জল। এখানে অনেক বিশাল বড় এলাকা নিয়ে এই সল্ট প্রজেক্টটা তৈরি হচ্ছে এবং প্রত্যেকটি সম্ভবত ব্যক্তিগত মালিকানায় আছে। আমাদের ওখানে যেমন বন্যার সময় জল চলে আসে, তেমনি এরা জোয়ারের সময় সমুদ্রের জলকে এদের জমির মধ্যে ঢুকিয়ে নেয়, তারপর ধীরে ধীরে এগুলো এখান থেকে ইভাপোরেশনের মাধ্যমে সল্ট তৈরি করে। এছাড়া বিভিন্ন জায়গায় এই সল্ট প্রজেক্টের জন্য বড় বড় কোম্পানি এখানে কাজ করে। আমরা পরের ভিডিওতে টাটা সল্ট প্রজেক্টের একটা কারখানা আপনাদের দেখাবো। আমরা এই মুহূর্তে সুরজবাড়ি সল্ট প্রজেক্টের পাশ দিয়ে যাচ্ছি। এই হাইওয়ের দুপাশেই এরকম বিস্তীর্ণ জলাভূমি তৈরি করা আছে এবং সমুদ্রের জল থেকে সল্ট তৈরি করার কারখানা আছে। আপনারা জানেন, সেজন্যই পৃথিবীতে এই গুজরাট হলো সল্ট প্রডিউসারে নাম্বার 3। আমাদের পশ্চিমবঙ্গে যেমন দক্ষিণ 24 পরগনায় ভেড়ির পর ভেড়ি জলাশয় থাকে, তেমনি এখানেও একই রকম উপায়ে এই জলাশয়গুলো দেখুন এই খালের মধ্যে দিয়ে সমুদ্রের জলকে নিয়ে চলে আসছে এবং সেই খালের পাশে এই জল তুলে ইভাপোরেশনের মাধ্যমে সল্ট প্রজেক্টে সল্ট তৈরি হচ্ছে। এই সুরজবাড়ি সল্ট প্রজেক্টের পরপরই দেখুন বড় বড় টাওয়ারের মধ্যে উইন্ড ফ্যানগুলো ঘুরছে। এখানে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আবার রেল লাইন গেছে পাশ দিয়ে।
হোটেল রাজ প্যালেস শিকার উঠেছে, সব সহযাত্রী বন্ধুরা এখানে লাঞ্চ করতে বসেছে। আহমেদাবাদ থেকে ভুজ যাওয়ার পথে এখানে শিকারপুর হোটেল রাজ প্যালেসে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা অচিন্তদা বলুন, কেমন খাওয়া দাওয়া হলো আজকে দুপুরবেলার লাঞ্চ? সত্যি কথা বলতে গেলে কি, এত সুন্দর খাওয়া যে এখানে এসে পাবো ভাবতেই পারিনি। অনেকবার ভেবেছি হয়তো গুজরাটে আসার ইচ্ছে হয়েছে, কিন্তু এখানকার খাওয়া দাওয়ার জন্য একটা বিরাট টেনশন সবসময় পড়ে থাকে। আজকে পুরো নিরামিষ খাইয়েছে, আজকে নিরামিষ কিন্তু খুব সুস্বাদু ছিল। এখন ন্যাচারালি এখানে ওরা ননভেজ অ্যালাউ করে না, যার ফলে এরা নিরামিষ খাইয়েছে, কিন্তু নিরামিষ যাই খাওয়াক না কেন খুব সুন্দর খাইয়েছে। আজকে তো পটলের ডালমা ছিল, পনির ছিল, ডাল ছিল, আলু, হ্যাঁ আলু ভাজা ছিল, হ্যাঁ আলু উচ্ছে ভাজা। হ্যাঁ। এখানে এসে যে এরকম ঘরোয়া খাবার পাবো ভাবিনি, সত্যি কথা। আমি সবার কাছে একটা ছোট্ট আবেদন জানাবো যে আপনারা দিলীপবাবুর, আমি দিলীপবাবুই বলছি, আমার বন্ধুবৎ, তো আপনারা দিলীপবাবুর চ্যানেলটা এক্সপ্লোরার দিলীপ অধিকারীতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যত পারবেন শেয়ার করবেন। যদি কোনো জিজ্ঞাস্য কিছু থাকে কমেন্ট বক্সে জানাবেন, দিলীপবাবু সব উত্তর দিয়ে দেবেন। রাজ প্যালেস, আমরা এখন রাজ প্যালেসে আছি। রাজ প্যালেসের কর্ণধারের সঙ্গে আমরা দুটো কথা বলবো। 24 घंटा चालू रहता है, 24 घंटा सर्विस मिलता है आपको। अच्छा। वेजिटेबल में पूरा। আমাদের খাওয়া দাওয়া হলো, এখন আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাব। আমরা ভুজের প্রিন্স রেসিডেন্সিতে পৌঁছে গেছি। এখন আমাদের ঘড়িতে বাজে 4:10। এই যে এটা রিসেপশন, এই যে বিজন কুমার মজুমদার। আমাদের ম্যানেজার বিভিন্ন লোককে ডেকে এখানে ঘরের চাবিগুলো নিজের ইচ্ছে তুলতে বলে। এটা লটারি সিস্টেম। এই ডলফিন ট্রাভেলসের ঘর অ্যালট করার বিষয়টা আমার খুব ভালো লেগেছে। এভাবে লটারির মাধ্যমে ঘর দেওয়াতে ম্যানেজারদের কোনো চয়েস থাকে না। এটা খুব সুন্দর এই ব্যাপারটা এই ডলফিন ট্রাভেলসের। কেমন ঘর চলুন দেখা যাক। এটা হলো বাথরুম হোটেল রেসিডেন্সির। এটা একটা আয়না আছে, চেয়ার এই যে দুটো সেপারেট, রুম ঠিকঠাকই আছে। আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি বিভিন্ন দেশ বিদেশে বেড়ানোর অভিজ্ঞতা, আবেগ, অনুভূতি শেয়ার করবার জন্য ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো দেখে কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আপনার একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার এই চ্যানেলের পক্ষে অমূল্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।